আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি দেখে অবশ্যই সবাই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। সো প্রথমত যেটা বলতে চাচ্ছি, আজকের এই ভিডিওটি হচ্ছে আমার পছন্দের একটি খাবার। সো ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই হয়তো এটাকে পছন্দ করেন, আবার অনেকেই হয়তো পছন্দ করেন না। যে আমার ভালো লাগা থেকে একটু শেয়ার করলাম। অন্যভাবে একটু রান্না করার ট্রাই করছি। কচুরলতি, সাথে দিব কাঁঠালের বিচি, আর থাকবে চিংড়ি, আর আমরা যেটা ইউজ করি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, যে যেভাবে আসলে ভালো লাগে ওইভাবে রান্না করবে। সো প্রথমেই কড়াইটি বসিয়ে দিলাম, পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ মাখানো, তারপরে ভেজে নিচ্ছি। ভাজাটা একটু ভালো করে করব। ভাজাটা হয়ে গেলে এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আলতো আলতো করে ভাজতেছি, এই যে উঠিয়ে নিলাম। সো এরপর যেটা করব, কি করব, তেল দিয়ে দিব, তারপরে দিলাম মরিচ আমি যা কেটে রেখেছি, রসুন, কাঁচামরিচ, হ্যাঁ, এটাকে তারপর একটু ভালো করে ভেজে নিচ্ছি আলতো করে। যখন এটা মোটামুটি ভাজা হয়ে যাবে, তারপরে এর ভিতরে কী দিতে পারি বলুন তো, একটু পানি দিব। তেলটা আমি এখানে খুব কম ইউজ করেছি, আপনারা যে যার মতো করে তেলটা ইউজ করবেন। হ্যাঁ, তো এটা এখনও ভাজা হয়নি, একটু নেড়ে নিচ্ছি। এটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো এই তো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখন যেটা করব, দিয়ে দিব হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো, তারপর একটু গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, হালকা স্বাদ মতো, আমি অল্প লবণ এখন ইউজ করেছি, বাকিটা রেখে দিয়েছি, একটু পরে করব। যখন হয়ে যাবে আমার মনে হয় যে তখন দিলে একটু বেটার হবে। হ্যাঁ, তো এটাকে ভালো করে মরিচ যেহেতু দিয়েছি, হলুদের গুঁড়ো, এটাকে কষিয়ে নিচ্ছি একটু আলতো করে। একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন কি দিব, কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি চুপ চুপ করে। উফ, জিভে জল চলে আসতেছে, কারণ এটা আমার খুব প্রিয় একটি খাবার। সো ও দেখেন, মনে হচ্ছে না যে রান্না হয়ে গেছে, একটু লেগে গেছে মনে হচ্ছে। সো এখন যেটা করবো, আরেকটু পানি দিয়ে দিব, কারণ এটাকে আগে সিদ্ধ করে নিতে হবে, কারণ লতি তো হচ্ছে এর আগে সিদ্ধ হয়ে যাবে, তাই কাঁঠালের বিচিটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আগে। হ্যাঁ, হয়ে গেছে ওটা অর্ধেক। তারপর এখন দিয়ে দিব লতিগুলো। এই তো দিয়ে দিচ্ছি। সো অনেকগুলো লতি কেটে রেখেছিলাম, কারণ হচ্ছে আসলে তো সময় হয় না। দেখা যাচ্ছে আমি আগের দিন প্লাস হচ্ছে আগের দিনই রেডি করে রেখেছিলাম লতিগুলো। সো এখন যেটা করব, এই তো দুটোকে মিক্স করে কিছু সময় নেড়ে চেড়ে এখন ঢেকে দিচ্ছি। এই যে দেখেন, এটা কি ফাইনাল লুক না? এটা কি করে ফাইনাল লুক হয়? এটার সাথে একটা ম্যাজিক আছে, দেখতে থাকুন। সো অনেকেই অনেকভাবে ট্রাই করেন। আমি যেটা করবো, এই যে লবণ দিয়ে দিলাম একটু। কেন দিয়ে দিলাম, কারণ তখন আমি যদি বেশি করে লবণ দিই, জিনিসটা ওরকম স্বাদের হবে না। এখন একটু লবণ দিয়ে দিলাম, প্রায় হয়ে গেছে। তারপর লেবু দিয়ে দিলাম, আপনারা দেখেছেন। আবার একটু ঢেকে দিলাম। সো এইবার চলে এসেছে ফাইনাল লুক। হ্যাঁ, একদম লেবু চেপে দিলাম। লেবুটা দিলাম কারণ যেহেতু লতি দিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে একটু লেবু দিতেই হবে, নাহলে যদি আবার আমার গলাটাকে ধরে বসে টপ করে খেতে গেলে, তাই গলাকে সেভ করার জন্য দিয়ে দিলাম লেবু। প্রায় ফাইনাল পজিশনে চলে আসছে। আমরা যেটা করবো, এটাকে এই তো আপ ডাউন করছে। হ্যাঁ, রান্না প্রায় কমপ্লিট।